সরকার ন্যূনতম সংস্কারের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলছেন মামুনুল হক। চাঁদাবাজ দখলদাররা বিএনপির লোক না বলছেন শামসুজ্জামান দুদু। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, সরকারের 1 বছর এখনও সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার ন্যূনতম সংস্কারের প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হয়েছে বলছেন মামুনুল হক। সরকার ন্যূনতম সংস্কারের প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। একই সঙ্গে দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণাপত্রে সঠিকভাবে তুলে ধরার দাবিও জানিয়েছেন তিনি। মামুনুল হক বলেন, নির্বাচন ব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল যাতে দুর্বৃত্তায়ন, পেশিশক্তি, কালো টাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু 5ই আগস্ট প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মান তো দূরের কথা, ন্যূনতম সংস্কারের প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতায় বিএনপিরও বড় ভূমিকা রয়েছে। সংস্কারের উচ্চকক্ষ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিলেও দেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দলের দ্বিমতের কারণে এটি কার্যকর হবে না। পিআর পদ্ধতি না থাকলে উচ্চকক্ষ কেবল বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ হবে, যা আমরা চাই না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি প্রকৃত অর্থবহ উচ্চকক্ষ না গড়ে বেকার পুনর্বাসন কেন্দ্র হিসেবে কেবল এমপি বাড়িয়ে রাষ্ট্রের উপর বোঝা চাপিয়ে দেন, তবে তা মেহনতি মানুষের সঙ্গে দুর্বিসন্ধি হবে। বিচার প্রসঙ্গে এই ইসলামিক স্কলার বলেন, খুনিদের বিচার নিশ্চিত করতে কিছু মামলা হয়েছে, কিন্তু একটি মামলাতেও রায় হয়নি। উল্টো ফ্যাসিবাদের আমলে নির্যাতিত মানুষ এখনও মামলার ঘাড়নি টানছে। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলা আজও আমাদের নামে রয়েছে। আইনের নামে বেআইনি শাসন আমরা মেনে নেব না। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মামুনুল হক বলেন, ঘোষণাপত্রে বঙ্গভঙ্গ, 1947-এর স্বাধীনতা, 2013 সালের শাপলা চত্বরের কথা কোথাও উল্লেখ নেই, অথচ এগুলো বাংলাদেশের ইতিহাসের ভিত্তি। শাপলা চত্বর ছাড়া 24-এর বিপ্লবের পাটাতন তৈরি হতো না। এছাড়া 2009 সালে বিডিআর বিদ্রোহের 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডেও ঘোষণায় স্থান দিতে হবে। চাঁদাবাজ দখলদাররা বিএনপির লোক না বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দুষ্টু কিছু মানুষ আছে, তাদের দুষ্টু কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদের ধরবেন আর আইনের হাতে তুলে দেবেন, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা সংলগ্ন মাঠের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, কথায় কথায় ওই মহিলা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা, কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন। বারবার বলতেন মুজিব কন্যা পালায় না, মুজিবের কন্যা বাংলাদেশকে অপমানিত করেছেন। এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের বর্ডার বন্ধ করেছে, ভিসা বন্ধ করেছে, তারা প্রতিনিয়ত গুলি করে আমাদের মানুষে মারছেন। আপনি সেই দেশে গেছেন, আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন? বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল, এখানে আমাদের কোনো আপোষ নেই। শহীদ জিয়া আমাদের শিখিয়েছে ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি সালাউদ্দিন সাহেব বোঝেন না পিআর কাকে বলে। পিআর খায় না মাথায় দেয়, পিআর খাওয়াও না মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন করে। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না। একটি দলকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, পিআর বিহীন নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখা একটা চটি বই হিসেবে ব্যবহার করে। যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে এই সুযোগটি আর থাকে না। পিআর নির্বাচন হলে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়। রেজাউল করিম বলেন, আমরা 53 বছর নির্বাচন দেখেছি, কিন্তু 53 বছরের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা কি দেখেছি? দিনের ভোট রাতের বক্সে চলে যায়। কালো টাকা দৌরাত্ম্য ও পেশিশক্তির কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারেনি। আপনারা দেখেছেন এই পদ্ধতিতে নির্বাচনে 30 থেকে 40% ভোট 100% লোকের নেতৃত্ব দিয়ে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। আমরা ঘোষণা করেছি যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে সহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একাকার হয়ে আমরা আর ভারতের দালাল হতে চাই না, আর আমরা আমেরিকার দালাল হতে চাই না। এদেশ আমার, আপনার। সরকারের 1 বছর এখনও সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি।
দায়িত্ব নেওয়ার 1 বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। 5ই আগস্টের পর থেকে বেশ কিছু দিন নিষ্ক্রিয় ছিল পুলিশ। পরে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজালো একটি স্বাভাবিক হলেও সেটা এখনও জনগণের আকাঙ্ক্ষা জায়গায় পৌঁছায়নি। দেশে এখনও কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি হত্যাকাণ্ড, মব ভায়োলেন্স চলছেই। হামলার শিকার হচ্ছে পুলিশও। 10 মাস 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত এই 10 মাস সারা দেশে বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা হয়েছে 1,44,955টি। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ কাটেনি। সবশেষে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। হত্যার পর মরদেহ ওরফে লাফিয়ে উল্লাস ও পাথর মানা হয়। এই ঘটনাটি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয়। তবে পুলিশ ও সরকার সংশ্লিষ্টতার দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতির দিকে যাচ্ছে। মব ভায়োলেন্স সহ অন্য অপরাধও কমে আসছে। দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। পুলিশের মনোবল বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে পরিবর্তন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অগ্রগতি হচ্ছে। পুলিশ সদর দপ্তর এআইজি AHM শাহাদাত হোসেন সংশ্লিষ্টরা মনে করেন, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরো পুলিশ বাহিনীর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আওয়ামী শাসনামলে সরকার বিরোধীদের ওপর দমন-পীড়নে এমনিতে মানুষ পুলিশের ওপর ক্ষিপ্ত ছিল। তারপর গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ নির্বিচারে গুলি চালায়। সরকারি গেজেট অনুযায়ী নারী ও শিশুসহ 834 জন ছাত্র জনতা নিহত হন। গুরুতর আহত হন 13,811 মানুষ। ফলে সরকার পতনের পর তীব্র গণরোষের ভয়ে 2 লাখের বেশি সদস্যের এ বাহিনীর প্রধান আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত বেশিরভাগ সদস্য গা ঢাকা দেন। 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করার পর পুলিশকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। শুরুতে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ কার্যক্রম চলে। বর্তমানে সারা দেশে পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ বাহিনী, যদিও এখন আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনীর মাঠে রয়েছে। গত মাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরে অপরাধ বেড়েছে, যা নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। চলতি বছর অপরাধ খুব বাড়ছে। এই দাবি পরিসংখ্যান পুরোপুরি সমর্থন করে না, বরং গত 10 মাস বড় অপরাধগুলোর ঘটনা একই ধরনের রয়েছে। প্রেস উইংয়ের সরবরাহ করা অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত 6 মাসে খুনের মামলা বেড়েই চলেছে। জানুয়ারিতে মামলা হয়েছে 294টি, ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় 300টি, এরপর মার্চে খুন 316টি, এপ্রিলে 338টি, মে মাসে 341টি, আর গত জুনে খুনের মামলা ছিল 344টি। চিরুনি অভিযান চলমান। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি AHM শাহাদাত হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যেসব মামলা হয়েছিল সেগুলো তদন্ত কাজ অনেক দূরে এগিয়ে আনা হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলমান। এছাড়া সারা দেশে বিশেষ করে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের বিশেষ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার, গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিগত সময়ে দেশের বড় বড় শহর ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে অপরাধীদের আটক করা হয়েছে, যা এখনও চলমান। তিনি বলেন, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। পুলিশের মনোবল বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে পরিবর্তন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অগ্রগতি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।